আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুদুকি যখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয় তখন বিষয়টা কেমন লাগে? মানে মানে দুর্নীতি দমন কমিশনের কে দুর্নীতির জন্য অভিযুক্ত করলো ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ। মানে ব্যাপক একটা সিনারিও শুরু হয়েছে। তিনি দীর্ঘ একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন দুদকের কর্মকর্তার চা খাওয়ার বিল 1,00,000 টাকা। অর্থাৎ 5ই আগস্টের পরে রেড ক্রিসেন্ট সোসাইটি এক নারী কর্মকর্তা নিয়োগ পেয়েছিল। 5ই আগস্টের পরে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে নিয়ে দুদক নাকি তদন্ত শুরু করেছে এবং তার কাছে নাকি দুদক কর্মকর্তা চা খাওয়ার বিল 1,00,000 টাকা চেয়েছে। এটা নিয়ে হাসনাত আবদুল্লাহ একটা বিশাল বড় পোস্ট দিয়েছে এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের আমলে যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তাদের তদন্ত না করে বর্তমান সময়ে এসে যারা কর্মরত বা চাকরি বাকরি পেয়েছে বা করছে তাদেরকে নিয়ে তদন্ত করছে, তাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে বা এরকম বিষয় আশাই গুলো বলেছেন এবং বলছে ওই নারীর কাছে নাকি দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা চা খাওয়া বিল হিসাবে 1,00,000 টাকা দাবি করেছে এবং একটা অডিওও নাকি বা এই বিষয়ে ফাঁস হয়েছে। পরবর্তী অবশ্য দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ সকলে এটা এই ধরনের বক্তব্য যাচাই বাছাই না করে প্রচার করা মানহানিকর সেটা বলেছেন। এই পোস্টটা যদি আমাদের মতো লোকেরা দিত, হাসনাত আবদুল্লাহ না দিয়ে তা দেখতেন দুদক আমাদের বিরুদ্ধে একটা বড় মামলা করে দিত। সেই মামলায় আমাদের হয়তো বা এতক্ষণে জেল হাজতে থাকতে হইতো। অথচ ওই হাসনাত আবদুল্লাহ দিছে, সে সেনাবাহিনী নিয়ে কঠোর মন্তব্য করে, আজেবাজে বলে, তার কখনো জেল হাজতে যাওয়া লাগে না। তারপরে তারা ইসি নিয়ে বলে, তারা বিচার ব্যবস্থা নিয়ে, বিচারালয় নিয়ে বলে। ঠিক ওই ঘটনায় আপনি অন্য কোনো দলের রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ বা আমাদের মতো যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা যদি বক্তব্য দিতাম তাহলে দেখতেন এতক্ষণ মামলা হয়ে বাড়ির দুদক কর্মকর্তারা ঘেরাও করে, ডিবি এসে, ডিজিএফআই এসে, এনএসআই এসে আমাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হতো। দুর্ভাগ্য হলো সত্য যে যদি দুদক এইটার বিরুদ্ধে, হাসনাতের বিরুদ্ধে মামলা না করে, যদি শুধুমাত্র এই ফেসবুক পোস্ট দিয়েই যদি তারা নিজেদেরকে পুত পবিত্র মনে করে, তাহলে বুঝবো তারা এই অন্যায়, এই দুর্নীতি করেছে। তা না হলে তার ওর মানহানি করে একটা মামলা হবে, তার কোর্টে যেতে হবে। এইটা যদি না করে তাহলে বুঝতে হবে দুদকের ওই কর্মকর্তা 1,00,000 টাকা চা খাওয়ার বিল হিসেবে ঘুষ চেয়েছে এবং দুদকের কর্মকর্তারাই অন্যায় কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা চাই যে দুদক স্বচ্ছভাবে কাজ করুক। অবশ্য কতটা স্বচ্ছ সেটা দুদকই জানে আর আল্লাহই ভালো জানে। ইতিমধ্যে অবশ্য দুদক নিয়ে বিভিন্ন মন্তব্য চলছে, দেখা যাক ঘটনা কি হয়। আর হাসনাত আবদুল্লাহ যে বাসকান দিল, শুধু এক পোস্টে এই বাসের গিরি বের হবে না। এই বাস থেকে মুক্ত হইতে হলে প্রমাণ সহ এবং তার বিরুদ্ধে মানহানির মামলা দিতে হবে, নাহলে নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।